আমার এই ভিডিওর মাধ্যমে কিছু দেখাবো আপনাদেরকে, কারণ না দেখাইলে না হয়। আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিছু দেখেন আর আমার সাথেই থাকুন, দেখুন আমি কি দেখাই। এটা একটা 3তলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের মালিক একজন সৌদি। তো বিল্ডিংটা নতুন, বেশি দিন হয় নাই বানাইছে। এক একটা তালার মধ্যে 2টা করে ফ্ল্যাট। সৌদি যখন এই বিল্ডিংটা তো বানাইছে, তখন সে নিয়ত করছে আজনবীরা ভাড়া দিব না, সব তারা দেশের মানুষই ভাড়া দিব। সেটা নিয়ত করে কিন্তু বিল্ডিংটা সে বানাইছে। সে চায় বিল্ডিংটা তার অনেক দিন যত্নে থাকুক, পরিষ্কার থাকুক, তার সেই নিয়ত করে বিল্ডিংটা বানাইছে। তো কিছুদিন যাওয়ার পরে দেখা গেছে ফ্ল্যাট একটাও ভাড়া যায় না, সব খালি পড়ে থাকে। তো সৌদি ভাবলো যে আমার তো অত টাকা দেওয়া বিল্ডিং বানাইলাম, আমার লস হয়ে যায়। তো যাই হোক, ভাড়া যেহেতু যায় না, আমি আজনবীরা আবার ভাড়া দিমু। সেইটা নিয়ত করিয়া আবার বোর্ড টাঙ্গাইছে, নোটিশ টাঙ্গাইছে জেলে আমি আজনবীরা ভাড়া দিমু। সেটা নিয়ত করিয়া আবার আজনবীরা ভাড়া দেওয়া শুরু করলো। তো কিছুদিনের ভিতরেই তার প্রত্যেকটা ফ্ল্যাট ফুল হয়ে গেল, ভাড়া চলে গেল, ভাড়া হয়ে গেল সব। তো সৌদি খুব খুশি হইল। কিছুদিন পরে সৌদি আসছে ভাড়া তোলার জন্য। ভাড়া তুলতে আসার পরে সে ধীরে ধীরে ছাদের উপরে থেকে যা দেখলো, দেখার পরে সে আবার নিয়ত করছে, প্রত্যেক রুমে রুমে নোটিশ টাঙ্গাইছে যে আমার বিল্ডিং যদি সারা বছর পরেও থাকে খালি, আমার যদি লস হয়ে যায়, আমি আজনবীরে ভাড়া দিব না, আমার বিল্ডিং খালি থাকুক। এই নিয়ত করে সে আবার নোটিশ টাঙ্গাইছে। এখন আপনাদের কাছে আমার 2টা প্রশ্ন। এই ভিডিওর মাধ্যমে আপনারা কি দেখলেন, কি বুঝলেন? সৌদি কিসের জন্য আজনবীরা ভাড়া দিব না, কি কারণে? আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্টে জানাবেন দয়া কইরা। কারণ আপনারা নিশ্চয়ই অতটুকু জ্ঞান আছে এই ভিডিওর মধ্যে, যা বুঝছেন, যা দেখছেন, কিসের জন্য সৌদি সে এই নিয়ত পরিবর্তন করছে, আজনবীরা ভাড়া দিব না। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।